এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। বলি 26,000 চাকরি গেল, বলি 26,000 চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। তারা ঘুষ খাইয়া যায় বলি হারি, আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি। তারা ঘুষ খাইয়া যায় বলিহারি, আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি গো। ও যে সঙ্গে মারে লাথি ঘুষি, আবার সঙ্গে মারে লাথি ঘুষি, যেন ইংরেজ কেউ হার মানায়। ও যেন ইংরেজ কেউ হার মানায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। এবার সবার মুখে একই কথা, আরে ধরতে হবে ঘুষের মাথা। সবার মুখে একই কথা, এবার ধরতে হবে ঘুষের মাথা। ও যে জীবন নিয়ে, আবার জীবন নিয়ে ঘুষের রফা। ও যে জীবন নিয়ে ঘুষের রফা, চলবে না আর এই বাংলায়। বলি চলবে না আর এই বাংলায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই। ও যে 26,000 চাকরি গেল, বলি 26,000 চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায়। বলি কেবল মাত্র ঘুষের দায়। এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড, আজব কাণ্ড লন্ড ভণ্ড, আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি না। দর্শক, গানটা শুনলেন কিভাবে চাকরি হারাদেরকে নিয়ে একজন নিখুঁত ভাবে যেভাবে চাকরি হারাদের অবস্থা, এবং কি যেভাবে চাকরি হারাদের চাকরি খেয়ে চাকরি হারাদের অস্বস্তিতে ভুগিয়েছেন, এবং যেভাবে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছিলেন, সেই ব্যবস্থাটা সেই বিষয়টাকে সম্পূর্ণ করে একটা গান লিখেছিলেন এই বাউল শিল্পী। দেখলেন আপনার গানটা, ভালো লাগলো না? তো যাই হোক, এখন আমি চাকরি সম্পর্কে থোড়া একটু বিস্তর আলোচনা করি। দেখুন, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, হাইকোর্ট তো আগেই বলেছিল যে চাকরি বাতিল, তারপর সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সুপ্রিম কোর্টও সেই রায়টা দেয় চাকরি বাতিল। 26,000 প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী চাকরি বাতিল। তো এইবার তারপর তোলপাড় রাজনীতিতে, এবং রাজনীতিতে এই যে মুখ্যমন্ত্রী, আমাদের সুপ্রিম মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও দুশ্চিন্তায়, এবং কি তিনি সঙ্গে সঙ্গে আবার সুপ্রিম কোর্টে মামলা করে, মধ্য শিক্ষা পর্ষদ আর কি, মধ্য শিক্ষা পর্ষদ আবার মামলা করে, এবং কি সেখানে একটু স্বস্তি পায়। যারা চাকরি হারার আর কি, তারা একটু স্বস্তি পায় যে যাক বাঁচা গেল। কিরকম বাঁচা গেল আমি একটু যদি বলে দিই হালকা পাতলা, যে যেহেতু 26,000 প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, সেহেতু অনেক প্রচুর শিক্ষা আর কি, শিক্ষক শিক্ষিকা। ফলে একসঙ্গে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা চাকরি ছেড়ে দেয়, ফলে শিক্ষা ব্যবস্থাটা প্রায় অচলা অবস্থা, শিক্ষা ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়ার মতো হয়ে যাবে আর কি। সেই জন্য সুপ্রিম কোর্ট একটু চিন্তা ভেবে চিন্তে বললো যে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ? সেটা হচ্ছে যে যারা যোগ্য তারা মোটামুটি যেতে পারবে আর কি, এই সালটা যেতে পারবে, এই সালটা যেতে পারবে শিক্ষক কাজে আর কি, স্কুলে যেতে পারবে। আর যারা প্রমাণিত এবং অযোগ্য
তারা কিন্তু যেতে পারবেন না, মানে তাদের টাকা তো আবার ফেরত দিতে হবে, প্লাস স্কুলে যেতে পারবে না। তো অযোগ্য হিসাবে যারা চিহ্নিত করেছে আর কি সংখ্যাটা, তো আমি সেই সংখ্যাটা বলে দিই। অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে ৬,২৭৬ জন। বুঝতে পারছেন, ৬,২৭৬ জন। এই ৬,২৭৬ জন বাদ দিয়ে বাকিরা কিন্তু সবাই যাবে। তবে হ্যাঁ, বাকি সবাই বলতে যারা গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু যেতে পারবে না। যারা শিক্ষাকর্মী, যারা কাজ করছে, স্টাফের আর কি কাজ করতো গ্রুপ সি গ্রুপ ডি, তারা কিন্তু যেতে পারবে না, তারা যেতে পারবে না। আর বাকি যারা শিক্ষকের কাজে নিযুক্ত ছিলেন, শিক্ষক শিক্ষিকা, তারা যেতে পারবেন। তো এইবার তারা মোটামুটি 31শে মে সময় দিয়েছে। 31শে মের পর থেকে তারা স্কুলে আবার যোগদান দিতে পারবেন। তারপর সুপ্রিম কোর্ট বলেছে যে 3 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা শেষ করতে হবে, এবং কি এই সালের মধ্যে, মানে 9 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটাই শেষ করতে হবে। মানে একদম পরীক্ষা নিয়ে শিক্ষক রেজাল্ট দিয়ে শিক্ষকদের পাস করিয়ে শিক্ষকদের স্কুলে নিযুক্ত করতে পারবে আর কি। 9 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মধ্যশিক্ষা পর্ষদকে। তো এইবার 9 মাস যে প্রক্রিয়াটা চলবে, তো এই 9 মাসে তো শিক্ষক শিক্ষিকা যারা যেতে পারবেন সেটা হচ্ছে যে 16,084 জন, মানে 25,000-এর মধ্যে 16,084 জন সেই 9 মাস স্কুলে যাবেন আর কি। পরীক্ষা অবশ্যই তাদেরও দিতে হবে, পরীক্ষা বাধ্যতামূলক সবাইকে দিতে হবে। যদি পরে পরীক্ষায় পাস হয় তাহলে 2026-এর জানুয়ারি মাস থেকে একদম স্বাভাবিকভাবে আবার স্কুলে যেতে পারেন যদি পাস করে। আর যদি পাস না করে তাহলে কিন্তু আর স্কুলে যাওয়া হচ্ছে না সেই শিক্ষক শিক্ষিকাদের। তো এই প্রক্রিয়া 31 ডিসেম্বর পর্যন্ত, মানে 31শে ডিসেম্বর মানে 2025-এর মধ্যে কমপ্লিট করতে হবে। আর 2026 থেকে নতুন করে শিক্ষক নিয়োগ করে ফ্রেশভাবে আবার মানে স্বাভাবিকভাবে মানে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে হবে। এই হচ্ছে ব্যাপার দর্শক। তো যাই বা হোক, এগুলো তো খবর চলতে থাকবে। বাট এই যে উনি গানটা করেছেন, ভেবে চিন্তে করেছেন, এমনকি যে কথাগুলো বলেছেন একদম সত্যি কথা বলেছেন। যেভাবে চাকরি হারাদের অবস্থা, মানে তারাও যে শান্তিতে চাকরি করবে বা শান্তিতে ঘুমোবে সেটাও কিন্তু তাদেরও হচ্ছে না। তাদেরও সবসময় চিন্তা যে না জানি কালকে কী হবে, না জানি সুপ্রিম কোর্টের কী রায় হবে, না জানি হাইকোর্টের কী রায় হবে। কখনো চাকরি যাচ্ছে, কখনো ফের আসছে, কখনো যাচ্ছে, কখনো আবার ফিরে আসছে, এরকম আর কি। তারা অশান্তিতে ভুগতে। তবে যাই হোক, আমরা আশা রাখছি সুপ্রিম কোর্টের নির্দেশে 2026-এর পর থেকে একদম ফ্রেশভাবে শিক্ষক নিযুক্ত হয়ে আবার শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন মধ্যশিক্ষা পর্ষদ। দর্শক, আশা করছি আজকে এই ভিডিওটাতে আপনাকে ভালো লেগেছে বা বিষয়টা আপনি বুঝতে পেরেছেন বা কিছুটা কাজে দিয়েছে। আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।